Welcome to the third episode of One Line Definition of Audrija's Choice. আজকে টিনটিনের আমেরিকায় টিনটিন বইটিকে ঘিরে কিছু কথা থাকবে। সম্পূর্ণরূপে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে জানিয়ে দিই যে আপনারা যারা এর আগের এপিসোডগুলো দেখেছেন জানেন যে আমরা আনন্দ পাবলিশার্স এর বইয়ের পিছনে টিনটিনের যে ছবিটা দেয়া থাকে টিনটিনের পরপর বইয়ের, সেই ছবিটা অনুযায়ী কিন্তু আমরা পরপর যাচ্ছি। সেই মতো আজকে থার্ড এপিসোড, তাই আজকে আমরা আমেরিকায় টিনটিন বইটিকে নিয়ে রিভিউ করব। এই বই আমি যে ছবি অনুসারে যাচ্ছি তার একটা অন্যতম কারণ হচ্ছে, যদি টিনটিনের বইতে আমরা কখনো কোনো সেকেন্ড পার্ট দেখি না, যে এই বইটা ফার্স্ট পার্ট আর এইটা সেকেন্ড পার্ট, এরকম কিন্তু দেখি না। কিন্তু একটা বই এর সঙ্গে আর একটা বইয়ের লিঙ্ক থেকে থাকে। অনেক সময় অনেক বই টিনটিনের বইতে লিঙ্ক থাকে। যেমন এর আগের বইটি কঙ্গোয় টিনটিন, আর এটা আমেরিকায় টিনটিন। দুটোতে কিন্তু আপনি যদি প্রথমেই আমেরিকায় টিনটিনটা পড়েন তাতে যে আপনি কিছুই বুঝতে পারবেন না তা নয়, কিন্তু ছোট্ট যে ডিটেল যেইগুলো গল্পের এসেন্সটাকে বাড়ায়, সেই আরো সুন্দর গল্পটা আপনার কাছে তখনই হবে যখন আপনি কঙ্গোয় টিনটিনের পর আমেরিকায় টিনটিন পড়বেন। তো বেসিক্যালি কঙ্গোয় টিনটিন গিয়ে কিছু একটা হিরে চোরাচালানকারীকে ধরে, তাদের একটা পার্টকে ধরে, তাদেরই একটা মানে তাদের মাথাদেরকে ধরার জন্য টিনটিনের আগমন হয় আমেরিকায়। এই কথাটা দিয়েই আমি নিশ্চয়ই আমার দর্শক বন্ধুদের বোঝাতে পারছি যে এই বইটার একদম ফার্স্ট পাতা থেকেই আছে অ্যাকশন। মানে কঙ্গোয় টিনটিন গেছিল গুন্ডাদের ধরতে নয়, ওখানে গিয়ে ওর গুন্ডাদের ধরেছিল। কিন্তু এই বইয়ে আমেরিকায় আসাই টিনটিনের ওই গুন্ডাদের ধরার কারণে। কাজেই ওরাও নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, ওরাও টিনটিনকে প্রতিনিয়ত পরাস্ত করবার চেষ্টা করবে, টিনটিনের জীবন ঝুঁকি হবে, সেই সব নিয়েই এই গল্পটা তৈরি। এবং এইটার শেষে একটা ছবি আমি দেখাবো। এইটার শেষে এই ছবিটাই বলে দিচ্ছে যে কি হবে। মানে সম্পূর্ণভাবে টিনটিন ওদের র্যাকেটটাকে ধরে ফেলতে পারবে, আর সব মানে এটা একটা খুব চারিদিকে টিনটিন একটা সুনাম ছড়িয়ে পড়বে। এই শেষে একদম মানে এই গল্পের শেষে টিনটিনের যে কেরামতি, সেই কেরামতির একটা শেষ হলো। কঙ্গোয় টিনটিনের কনক্লুশন হচ্ছে আমেরিকায় টিনটিন, এইটা বলা যেতে পারে। তো আজকের বুক রিভিউ এই পর্যন্তই। এই আমার গল্পটা পড়ে যেটা মনে হয়েছে, একটা ছোট্ট করে একটু বলে আমার সকল দর্শক বন্ধুদেরকে আমার বলাই থাকে প্রত্যেক ভিডিওতে, যে ঠিক যেরকম কঙ্গোয় টিনটিন যদি তোমরা পড়ে থাকো, আফ্রিকান পিপলদেরকে যেভাবে দেখানো হয়েছে, মানে ওরা খানিকটা বোকা এবং টিনটিন ওদের ওখানে যায়, গিয়ে ওদের বিশ্বাস অর্জন করে। এখানে জাস্ট ওদের এই আফ্রিকান ট্রাইবটার সঙ্গে আমেরিকান নেটিভ পিপলদের এই ট্রাইবটাকে রিপ্লেস করে দাও। ঠিক একইভাবে টিনটিন ওখানে যাবে এবং ওরা একটু সভ্য জগৎ থেকে পিছিয়ে থাকবে, এবং টিনটিন ওখানে গিয়ে ওদের ভরসা বিশ্বাস অর্জন করবে এবং ওদের কাছে একটা মানে চমৎকার মানুষ হয়ে দাঁড়াবে। মানে কি মানে একদম খুব কত এগিয়ে কত দুর্দান্ত একজন মানুষ হবে। ওরা সবাই খুব অবাক হয়ে যাবে। এই জায়গাগুলোই আমার খুব একটা মনে হয় যেন একটু বেশি নেটিভ পিপলদেরকে এখানে ছোট দেখানো হয়েছে। এতটাও হয়তো পিছিয়ে পড়া ওরা ছিল না, কারণ জঙ্গলে জীবন কাটানো অবশ্যই কোনো সোজা ব্যাপার নয়। আজকে এইটুকু বলেই ভিডিও শেষ করছি। আর ভুলবেন না একটা কমেন্টে জানাতে যে এই সিরিজ আপনাদের কেমন লাগছে। আশা করব এই সিরিজের মাধ্যমে আমি আরো অনেক নতুন পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। আর সবশেষে যেরকম সব ভিডিওয়ে বলি যে মেক শিওর ইউর ইনার বুকওয়ার্ম স্টেজ অ্যালাইভ।